সমানভাবে ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। কোনোভাবেই ভিন্নভাবে চিন্তা করা একদমই উচিত না। তাসলিম যারা আমার খুব খুব প্রিয় মুখ, আমাদের আর এক ডাক্তার ভাই আছেন, এনসিবি আছেন, ডক্টর ফেরদৌসেরা খানম আছেন, এবং স্বাগত ভাই বন্ধুরা, মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকগুলা জিনিস আমাদের সামনে এসেছে। আসলে আমরা সারাদিন আমরা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। তো আমি প্রথম যেটা বলতে চাচ্ছি যে আমাকে একটু মনে করাই দিবেন ট্রান্সপোর্টের ব্যাপারে, বলছেন ট্রান্সপোর্টের নিরাপত্তার ব্যাপারে। আমার কাছে একটা জিনিস মনে হয় যে নারী পুরুষ এইভাবে আলাদা করে আলোচনা না করে কম্বাইন্ড আলোচনা করলে ভালো হয়। আমি আলাদা করতে চাচ্ছি না। আমি মনে করি দেয়ার শুড বি এ কম্বাইন্ড অ্যাপ্রোচ। আমি এটা একটু ভালো বুঝি এই জন্য যে আমার সন্তানদের মধ্যে 3 জন মেয়ে 1 জন ছেলে। সেই হিসাবে আমি মনে করি যে দেয়ার শুড বি নো ডিসপ্যারিটি থাকা উচিত না। মাশাআল্লাহ, আমার 3 মেয়ে ভালো লেখাপড়া করেছে, ছেলেও লেখাপড়া করেছে। আমার যখন মেয়ের সন্তান হয়েছে একটার পর একটা, কখনো আমি ভাবি নাই যে আমি কোনো ডিপ্রাইভ হয়েছে, এটা ভাবি নাই। আবার ছেলের ব্যাপারে আমি একইভাবে চিন্তা করেছি। আমার ছোট মেয়ে যেরকম সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে, তারপর এনভায়রনমেন্টে মাস্টার করেছে, ছেলে সেভাবে ব্যারিস্টার হয়েছে। এবং আমার বলতে দ্বিধা নাই, বলা উচিত বলে মনে করি যে আমার বড় নাতনি সে এবার অক্সফোর্ডে হিস্ট্রিতে চান্স রয়েছে। আমি মনে করি যে প্রত্যেক বাবা মা সমানভাবে ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। কোনোভাবেই ভিন্নভাবে চিন্তা করা একদমই উচিত না। দেয়ার শুড বি ইকুয়াল, একদম গুরুত্ব দিতে হবে। আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে আরেকটু বেশি দিতে হবে, কারণ মেয়েদেরকে সবসময় প্রোটেক্ট করে আমাদেরকে রাখতে হবে। সেই কারণে আমরা এই জিনিসটা আমাদের করা দরকার। এখন ট্রান্সপোর্টের কথা আলাদাভাবে এসছে। এই জায়গাতে আমরা আমাদের ইস্তেহারে বলেছি যে ট্রান্সপোর্টে আমাদের মতে আমরা বলেছি সেখানে সিসি ক্যামেরা থাকতে হবে, দেয়ার শুড বি, এবং এটা কোনো ক্রমেই কেউ যেন লঙ্ঘন করতে না পারে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং কোনো রকমের কোনো আপনার যদি ঘটনা ঘটে, আমরা যেন সেই সিসিটিভি দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস আমি একটা দেশে দেখেছি, এটা আপনারা দেখতে পারেন। এগুলো আসল ব্যাপার কি? আসল ব্যাপার মনে করি যে আমাদের পুরুষদের মনের মধ্যে, আস্থার মধ্যে নারী নিরাপত্তার বিশ্বাসটা মজবুতভাবে থাকতে হবে। আলাদা আলাদা বেড়া দেওয়া, আলাদা আলাদা এসব করা, এগুলো নিয়ে তো আসলে আমাদের, আপনি একটা ব্যবস্থা করবেন, ওরা আর একটা মানে ছিদ্র বাইর করবে, ঠিক কিনা? আমি তো মনে করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সেখানে আমাদের ক্লাসমেটরা ছিল, মেয়েদের সঙ্গে অনেক ছিল। আমি আমার ফাইনাল ইয়ারে আপনার নারী শিশু ইয়ত ওয়েলফেয়ার আওয়ার্ড ছিল, সেখানে আমি ক্লাসে যাই দেখলাম যে আমরা 2 জন মাত্র ছেলে। তা আমি কেন নিয়েছিলাম? আমি আসলে ফাঁকি দেওয়ার জন্য নিয়েছিলাম যে খুব কম পড়ায় এটা পাশ করা যাবে আর কি। যাই দেখলাম সমস্ত মেয়েরা ওইটা নিয়েছে। তো সেখানে আমার জানানোর সুযোগ হয়েছে। এই জন্য আমি মনে করি যে এইটা একটা। দ্বিতীয় হলো শাস্তিকে আসলে নিশ্চিত করতে হবে, একদম শাস্তিকে নিশ্চিত করতে হবে।